কলকাতার ফুটপাতে জন্ম হওয়া ছেলেটার নাম অর্জুন। ঘুমানোর জায়গা ছিল রাস্তার পাশে এক টুকরো পাটাতনে। একটুও পড়াশোনা করতে পারেনি। কিভাবে সেই ছেলেটা হয়ে উঠল কলকাতার একটি বড় ডিজিটাল মার্কেটিং কোম্পানির সিইও, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কলকাতার গড়িয়াহাট মোড়ের পাশে ফুটপাথেই জন্ম হয়েছিল অর্জুনের। মা ঝর্ণা রান্নার কাজ করতেন পাশের একাধিক বাড়িতে। বাবা ছিল না, ছোটবেলাতেই হারিয়ে যায় ট্রেনের ধাক্কায়। শুয়ে ঘুমানোর জায়গা ছিল রাস্তার পাশের এক টুকরো পাটাতন, তার ওপর ছেঁড়া চট। কিন্তু অর্জুনের চোখে ছিল স্বপ্নের আগুন। ছেলেটা অদ্ভুত রকম চুপচাপ, কথা কম বলে কিন্তু দেখে বেশি। পাশের দোকানে পাঁপড় ভাজা হচ্ছিল আর পিছনের এক গ্যারেজে গাড়ির মিস্ত্রিরা কাজ করছিল। অর্জুন চুপ করে বসে বসে দেখত, শেখার মতো। স্কুলে যেত না, কিন্তু ফুটপাথেই এক অবসরপ্রাপ্ত মাস্টারমশাই মদনবাবু রোজ রাতে 2 ঘন্টা পুঁথি পড়াতেন। তার কাছেই অ আ ক খ শিখে ফেলল। মদনবাবু বলতেন, তুই অন্যরকম ছেলেরে অর্জুন, তোকে কেউ আটকাতে পারবে না। শুধু খিদে না পেলে আরও ভালো হতো। একদিন পাশের চা দোকানে বসে একজন বড়লোক ফোনে বলছিল, ডিজিটাল মার্কেটিং না জানলে আজকাল কিছুই হয় না। সেই দিন থেকেই অর্জুন ঠিক করে, এটাই শিখতে হবে, কিন্তু কিভাবে? গড়িয়াহাট মোড়ের হরিদাস চায়ের দোকানের এক কোণে বসে থাকা অর্জুন আজ একটু অস্থির। মাথার ভেতর ঘুরছে ডিজিটাল মার্কেটিং কথাটা। কি সেটা, কোথায় শেখে, আর শিখলেও কি গরিব ছেলের পক্ষে কোনো সুযোগ আছে? হঠাৎ তার নজর পড়ল উল্টো দিকে একটা ছোট্ট দোকানের ওপর, লেখা সাইবার অ্যাট লিঙ্ক, ইন্টারনেট ক্যাফে, প্রিন্ট আউট, স্ক্যানিং, লার্নিং। অর্জুন প্রথমে ভয় পেয়ে যায়, ভিতরে যাওয়ার সাহস হয় না। পরের দিন আবারও এসে দাঁড়ায় বাইরে। ভিতর থেকে এক যুবক বেরিয়ে আসে, জীর্ণ শার্ট, কাঁধে ব্যাগ, চোখে ফ্রেমহীন চশমা। ভেতরে কিছু দরকার? আমি শিখতে চাই ডিজিটাল জিনিস, ফোনে দেখছিলাম কেউ ডিজিটাল মার্কেটিং শেখে। যুবকটা হেসে বলল, শিখতে চাইলে ভয় পাবি না ভাই, আমি অনিক, এখানে কাজ করি, ভেতরে আয়। সেই প্রথমবারের মতো অর্জুন কোনো ইন্টারনেট ক্যাফেতে ঢুকল। ঘরের ভেতরে 4টে কম্পিউটার, প্রিন্টার আর একটা সাদা বোর্ড। অনিক তাকে দেখিয়ে দিল কিভাবে ইমেল খোলা যায়, কিভাবে ইউটিউবে সার্চ করতে হয়। সেদিন রাতেই অর্জুন ফুটপাথে শুয়ে ইউটিউব থেকে শুনল ডিজিটাল মার্কেটিং কি, এসইও কি, ফেসবুক অ্যাডস, বেসিক গাইড। একসময় পকেটে থাকা শেষ 20 টাকা দিয়ে 1 ঘন্টার প্যাক কিনে প্রতিদিন 1 ঘন্টা করে শেখা শুরু করল। চা দোকানের পাশে বসে মোবাইল চার্জ করত, রাতে শিখত, সকালে শিখত। এভাবেই কেটে গেল 3 মাস। এখন সে জানে কিভাবে একটা ফেসবুক পেজ চালাতে হয়, কিভাবে ইনস্টাগ্রামে কন্টেন্ট বানাতে হয়। অনিক একদিন বলে দিল, তুই এখন প্রফেশনালি কাজ নিতে পারিস, ফাইভার নাম শুনেছিস? না ভাই। তাহলে আগামী দিনে চল, শেখাবো কিভাবে নিজের কাজ বিক্রি করতে হয়। আর সেই থেকেই শুরু হবে তোকে নিয়ে শহরের যুদ্ধ। 3 মাস কেটে গেছে। কলকাতার গরমে ফুটপাথে ঘুমানো সহজ নয়, কিন্তু অর্জুনের চোখে এখন ঘুম কমে গেছে, কারণ তার ভেতর জেগে উঠেছে এক নতুন আগুন। অনিক এবার তাকে ফাইভার আর আপওয়ার্কের মতো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম শেখাচ্ছে। অর্জুন নিজের মোবাইল দিয়ে বানিয়ে ফেলল একটা ছোট্ট ডিজিটাল পোস্টার, যেখানে লেখা, আই ক্যান ক্রিয়েট ইয়োর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস, অর্ডার নাও, অনলি $5। তার প্রোফাইল একেবারে সাদামাটা, ছবি তোলা ফুটপাথে বসে, কিন্তু তার চোখে ছিল আত্মবিশ্বাস। 3 দিন 4 দিন কেউ মেসেজ করছে না। একদিন হঠাৎ একটা ডিং শব্দ আসে। একজন কানাডিয়ান মহিলা মেসেজ করেছে, ক্যান ইউ ক্রিয়েট আ পোস্টার ফর মাই যোগা ক্লাস? অর্জুন চমকে যায়, কিন্তু ভয় পায় না। সে রাত জেগে ফটোশপে কাজ করে, আবার ঠিক করে, আর শেষমেশ পাঠিয়ে দেয় এক দারুণ ডিজাইন। পরদিন সকালে মেসেজ আসে, দিস ইজ অ্যামেজিং, ইউর রিয়েলি ট্যালেন্টেড, অর্ডার প্লেসড, $5 পেড। অর্জুন মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকে। মাথার মধ্যে ঘুরছে 400 টাকা, নিজের মস্তিষ্ক দিয়ে নিজের হাতে রোজগার করা প্রথম টাকা। সে ছুটে যায় অনিকের কাছে। অনিক হেসে বলে, তুই তো হিরে রে ভাই, আমি বলেছিলাম তোর ভেতরে আগুন আছে। সেদিন অর্জুন নিজেকে দেখে
ফুটপাকের আয়নার এক ভাঙা টুকরোয়। ছেলেটা আগের মতোই গরিব, কিন্তু চোখে এখন এক অন্য আলো। সে নিজের প্রোফাইল ঠিক করে, ইউটিউব আর শেখে ক্লায়েন্ট কমিউনিকেশন টিপস, সোশ্যাল মিডিয়া গ্রোথ স্ট্র্যাটেজি। তার প্রথম ক্লায়েন্ট আবার তাকে 2টি নতুন প্রজেক্ট দেয়, আর এবার বাজেট $20। এইদিকে শহরের অন্য প্রান্তে বড় বড় এজেন্সির লোকেরা টের পায় না যে কোনো এক ফুটপাথের ছেলে রাত জেগে একে একে তাদের ক্লায়েন্ট ছিনিয়ে নিচ্ছে, কেবল দক্ষতায়, কৌশলে আর আত্মবিশ্বাসে। অর্জুন এখন দিনে কাজ করে 3-4 ঘন্টা আর রাতে শেখে। মোবাইলের স্ক্রিনে হাত কাঁপে, চোখে জ্বালা, কিন্তু সে জানে কিছু একটা বড় হতে চলেছে। একদিন অনিক এসে বলল, তোর কাজগুলো তো এখন মোবাইলে করিস, কিন্তু এক সময় তো তোকে ল্যাপটপে উঠতেই হবে ভাই। একটা পুরনো ল্যাপটপ কিনবি? আমার এক ক্লায়েন্ট দিয়েছে মাত্র 5,000-এ। অর্জুন ভাবে তার কাছে এখন প্রায় 7,000 টাকা জমানো আছে। শেষ 2 মাসে ছোট ছোট ক্লায়েন্ট ধরে এইটুকু এসেছে। চোখ বন্ধ করে সে ল্যাপটপটা কিনে ফেলে, কিন্তু সেই ল্যাপটপ চালু হতেই ঝড় বয়ে যায় তার জীবনে। নতুন জগতের দরজা। ল্যাপটপ চালু হতেই অর্জুন দেখে একদম নতুন দুনিয়া। ডিজাইন টুল, ভিডিও এডিটিং সফটওয়্যার, ওয়েবসাইট বিল্ডার। সে নতুন করে কাজ শেখে, যথা ক্যানভা, অ্যাডোবি প্রিমিয়ার রাশ, শপিফাই স্টোর সেটআপ। এদিকে ফাইভারে তার রেটিং 4.95 হয়ে গেছে। আগের ক্লায়েন্টরাই তাকে রিভিউ দিয়ে বলেছে, হি ওয়ার্কস লাইক আ প্রো, হাইলি রেকমেন্ডেড। তার ইনকাম এখন প্রতি সপ্তাহে 2,000 টাকা করে আসছে। হঠাৎ একদিন সন্ধ্যায় গড়িয়াহাট মোড়ে চা খাচ্ছিল অর্জুন। একজন স্যুট পরা ভদ্রলোক গাড়ি থেকে নেমে এসে জিজ্ঞেস করলেন, তুই কি অর্জুন, ফাইভার থেকে? আমি তোর প্রোফাইল দেখেছি, একটা অফিসের জন্য সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করতে পারবি? অর্জুন কিছু বলে না, শুধু মাথা হেঁট করে হেসে ফেলে। সেই ভদ্রলোক প্রথম অর্জুনকে অফার করলেন, চল একটা ছোট অফিস রুম দিচ্ছি, শুধু কাজ করে দে। অর্জুন অবাক। চায়ের দোকানের পাশ থেকে এবার সে চলে এলো কসবার একটি পুরনো অফিস রুমে। 4টে চেয়ার, একটি টেবিল আর লাইট ফ্যান সহ। 3 জনকে নিয়ে সে শুরু করলো তার ছোট কোম্পানি, পিক্সেল স্ট্রিট আর্জুন। কিন্তু সুখ বেশি দিন টেকে না। পরের সপ্তাহেই হঠাৎ ফাইভার প্রোফাইল সাসপেন্ডেড দেখায়। সব কাজ বন্ধ, টাকা আটকে গেছে। অর্জুন ভেঙে পড়ে। একরাশ কালো মেঘ নামল মাথার ওপর। কি হবে এবার অর্জুনের? অর্জুনের বড় হওয়ার স্বপ্ন কি এখানেই থেমে যাবে, নাকি এখান থেকেই সে ঘুরে দাঁড়াবে? অর্জুনের ছোট্ট কোম্পানি পিক্সেল স্ট্রিট আর্জুন কি কলকাতার 1 নম্বর টপ কোম্পানি হয়ে উঠবে? সব কিছু জানতে পারবেন পরবর্তী পর্বে। পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। ধন্যবাদ।